মদন সমর। সমর মানে হলো যুদ্ধ। কার সঙ্গে যুদ্ধ? কামদেব। কামের হলো 5টি বাণ। মদন মাদন, মদন মাদন, মোহন, শোষণ, স্তম্ভন। এই যে পঞ্চম বাণ যাকে মারে তাকেই দমায়ে দেয়। ব্রহ্মাকে পরাস্ত করলেন, দেবরাজ ইন্দ্রকে পরাস্ত করলেন, দেবাদিদেব মহাদেবের ধ্যান পর্যন্ত ভঙ্গ করলেন সেই কামদেবের বাণ। এখন কামদেবের মনে একটা অহংকার হলো যে আমি দেবরাজকে পরাস্ত করলাম, ব্রহ্মাকে পরাস্ত করলাম, দেবের আদিদেব মহাদেবকে পরাস্ত করলাম, এবার কৃষ্ণের সঙ্গে আমি যুদ্ধ করব, তাকে আমি পরাস্ত করব। কৃষ্ণের এক নাম দর্পহারি মধুসূদন। যিনি দর্প করবেন, যিনি অহংকার করবেন, সেই অহংকারীর দর্প তিনি চূর্ণ করবেন। এখন কৃষ্ণ ভাবছেন কামদেবের সঙ্গে আমি যুদ্ধ করব, সেই কামদেবকে যদি পরাস্ত করতে হয় আমি একা পারবো না। কৃষ্ণের এক নাম কি? মদন মোহন। কখন তিনি মদন মোহন? একা তিনি মদন মোহন নয়, রাধা সঙ্গে যদা ভাতি তদা মদন মোহন। যখন তিনি রাধার সঙ্গে যুগলে বিহার করেন তখনই তিনি মদন মোহন হয়। কেন? রাধা হলো নিষ্কাম প্রেমের মূর্তি। বৃন্দাবনের গোপীরা তারাও ছিলেন নিষ্কাম প্রেমের ঘনীভূত মূর্তি। সেই ভগবান যুদ্ধ করবেন। যুদ্ধ করতে হলে তো একটা রথের প্রয়োজন। রথ কোথায় পাবে সে? সাধারণ কোনো রথে চড়ে সে যুদ্ধ করবেন না। ওই যে বললাম নিষ্কাম প্রেমের মূর্তি হলো গোপী, আর এই কামকে পরাস্ত করতে হলে গোপীদের দরকার। তাই ভগবান চড়ি গোপী মনোরথে, মন মথের মনোমথে নাম ধরে মদন মোহন। যিনি পঞ্চরসদর্প স্বয়ং নব কন্দর্প রাস করে লইয়া গোপীগণ। ব্রহ্মাদি জয় সংরোর দর্প কন্দর্প দর্পহা জয়তি শ্রীপতি গোপীরা সমণ্ডল মণ্ডিত। সেই ভগবান ভাবলেন এখন আমার গোপীদের প্রয়োজন। এই ভেবে সে আর দেরি করল না। কোথায় গিয়ে দাঁড়ালো? নন্দগ্রামের চন্দ্রশালিকার উপরে গিয়ে সে দাঁড়ালো। সেখানে দাঁড়িয়ে তিনি গোপীদের ডাকছেন কি দিয়ে? হাতে মুরলী। কি টান? পঞ্চম টান। সঙ্গীতের 7টি পর্দা, তার মধ্যে রে এবং ধা বাদ দিলে হয় পঞ্চম। এই পঞ্চম টানে গোপীদের মন চুরি করলেন, বামানাইকার মন হরণ করলেন। তাই বললেন শ্লোকে জগৌ কলৌ বামদি সাং, মানে বামানাইকা শ্রীমতী রাধারানী, বামদি সাং মানে হরম, মানে বামানাইকার মন চুরি করবে সে বাঁশিধ্বনি করলেন। বৃন্দাবনের গোপীরা শুনলেন। যখন গোপীরা বাঁশিধ্বনি শুনলেন তখন তাদের অবস্থাটা কি? মহাজন বললেন শোনো তো গোপী প্রেম রবি, শোনো তো গোপী প্রেম রবি, মনহি
নহি আপনা সবিরে আপনা সপিরে মনে মনে তারা সপে যে দিল মনে মনে তারা সপে যে দিল ব্রজের যারা গোপী ছিল মনে মনে মন সপে যে দিল ওই ওই ব্রজের ব্রজের যারা গোপী ছিল মনে মনে তারা সপে যে দিল আজ হতে আমরা তারি হলাম আজ হতে আমরা তারি হলাম চার মোহনবাসী শুনতে পেলাম বলি আজ হতে আমরা তারি হলাম যার মোহনবাসী শুনতে পেলাম বৃন্দাবনের গোপীরা যখন রাতের বেলা সময়টা কখন মধ্য রজনী মধ্য রজনীতে যখন ওরা বাঁশি শুনল ওদের অবস্থাটা কেমন গোবিন্দের কাছে যাবে বলে কথা একটু শাস্তে তো হবে বৃন্দাবনের গোপীরা এক পথেই গেল সূক্ষ্ম দেহ নিয়ে গেল তো কেউ কাউকে দেখলেন না গন্তব্য কোথায় প্রাণ গোবিন্দের শ্রী চরণ ঠিক আমাদেরও সকলের যাবার পর এই যে আমরা অবস্থান করছি আমরা সবাই এক পথেই যাব আমরা সকলে একই পথের যাত্রী যে পথে যাব আমরা কেউ কাউকে দেখব না আর আমাদের গন্তব্য কোথায় প্রাণ গোবিন্দের চরণ আমরা হলো অমৃতের সন্তান এসেছে অমৃতের কাছ থেকে যেতে হবে অমৃতেরই কাছে তাই গোপীরা নিকুঞ্জ কাননে এসে মিলিত হলেন ভগবান বাঁশি বাজিয়ে গোপীদের ডাকলো ডেকে এনে তিনি এবার পরীক্ষা করতে আরম্ভ করলেন স্বর্ণকার যেমন কোষ্ঠী পাথরে স্বর্ণ ঘষে পরীক্ষা করেন আসল কিনা নকল ঠিক তদ্রূপ ভগবান গোপীদের মন পরীক্ষা করছেন কি দিয়ে কঠিন কঠিন বাক্যবান প্রয়োগ করে কি ধর্মের কথা শিক্ষা দিতে লাগলো গোপীরা মনে মনে ভাবলেন কত আশা করে এলাম ভাবলাম গোবিন্দ আমাদের সুস্বাগতম জানাবে কিসের বরং যারা কঠিন কঠিন কথা বলছে গোপীরা মুখটা ঘুরিয়ে রাখলো একটু ওদের অন্তরে দুঃখ তো যে না ওই কপটের মুখ আর দেখতে মন চায় না মুখটা ঘুরিয়ে ফেললেন যেই দিকে ঘোরালেন সেই দিকে ছিল পূর্ণিমার চাঁদ ঘরে কি পতির সঙ্গে ঝগড়া করেছো কলহ করেছো না পতির সঙ্গে ঝগড়া করা ভালো না পতি না হয় দুই কথা বলেছে সে তো তোমার সইতে হবে গো নারী জাতি তো তুমি গোপীরা বলে দেখ তো মাধব কি বলে কি আশা করে এলাম আর সে কিসের মধ্যে কি বলে এখন সব গোপী তো আর সমান না কোনো কোনো গোপী কাঁদে আবার কোনো কোনো গোপী কৃষ্ণের দিকে এমন ভাবে তাকায় কুটিল নয়নে চেয়ে আছেন তখন কৃষ্ণ যে গোপীগুলো একটু রাগ করলো তাদের বদন পানে চেয়ে বললো দেখো একটা কথা বলি তোমাদের ওইভাবে না তাকিয়ে থেকে তোমাদের মনের কথা খুলে বলো মনের কথা খুলে বলো এখানে আর কেহ নাই গো, গোবিন্দ বই আর কেহ নাই গো। তোমাদের মনের কথা খুলে বলো গোবিন্দ বই আর কেহ নাই মনের কথা খুলে বলো গোবিন্দ বই আর কেহ নাই মনের কথা খুলে গোবিন্দ বই আর কেহ
বেরোলো বিপদ বাহিনী। যখন সে ভগবানের সঙ্গে আমাদের যোগাযোগ করিয়ে দেয়, ওই যে ভবা পাগলা সে কি বলল, যে শ্যামের বাঁশি শুনতে হলে আগে কালী কালী বলে ডাকো। দেবী শক্তির দেবী, সে যদি আমাকে কৃপা না করে তাইলে কোনোদিন আমি গোবিন্দকে লাভ করতে পারবো না। আগে শক্তির আরাধনা করো। নিত্যানন্দ প্রভু সেও শক্তি আরাধনা করতেন গোপনে। নিত্যানন্দ কার আরাধনা করতেন জানেন? নিত্যানন্দের আরাধ্যা দেবীর নাম ত্রিপুরা সুন্দরী, 10 মহাবিদ্যার এক দেবী। সে ওই যন্ত্রে পূজা করতেন নিত্যানন্দ। কেন? কৃষ্ণ ভক্তি পাবার আশায়। যে গোপীরা চাইলেই গোবিন্দকে পায়। তারা কেন কাত্যায়নী পূজা করলো? এখানে এই বিষয়গুলো জানা দরকার। তারা কেন কাত্যায়নী পূজা করলো? শক্তির আরাধনা করলেন, ভগবানকে পাবার জন্যই তো। তারা সেই বৃন্দাবনে গোপীরা মায়ের একটা বিগ্রহ করলেন, কাত্যায়নী মা। সেই মায়ের স্তব করলেন, মায়ের বন্দনা করলেন। এই হে মা কাত্যায়নী মহামায়ে মহাযোগিনী ধীশ্বরী নন্দগোপ সুতং দেবী প্রতিমে কুরুতে নমঃ। হে মা, আমরা তোমার কাছে ধন চাই না, জন চাই না, যৌবন চাই না। আমরা যেন নন্দ ঘোষের পুত্র কৃষ্ণকে প্রতিরূপে লাভ করতে পারি। তাহলে এই যে যোগমায়া দেবী, দেবী কাত্যায়নী, আসুন আমরাও তো কৃষ্ণের চরণে আত্মদান করব, কিন্তু তার আগে লীলার সহায়কারিণী মাকে একটু সন্তুষ্ট করি। যেমনি গোপীরা করলেন, গোপীরা বললেন হে মা শরণাগত দীনার্ত পরিত্রাণায় পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী গোপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী স্বাহা স্বাধা নমস্তুতে। কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্মার্থ মুক্ষদে দেবী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশনং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে। মহিষাগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ডমালিনী আয়ুরাক্কং বিজং দেহি দেবী নমস্তুতে। সর্বমঙ্গল মঙ্গলে শিব